হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটা হচ্ছে 5 গিগাহার্টজ ওয়াইফাই সিগন্যাল যদি আপনার মোবাইলে শো না করে, তো সেক্ষেত্রে আপনার মোবাইলের প্রবলেম না আপনার রাউটারের প্রবলেম, এটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি 5 গিগাহার্টজ সিগন্যাল যদি না শো করে, সেক্ষেত্রে আপনার প্রথম যে করণীয় সেটি হচ্ছে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এই অ্যান্ড্রয়েড ফোনটা কি ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে কিনা বা 5 গিগাহার্টজ সাপোর্ট করে কিনা, এটা আপনার 100% নিশ্চিত হতে হবে। তো আপনি যখন এই আপনার মোবাইলটাকে সার্চ করে দেখবেন, গুগলে সার্চ করে আপনার ফোনের ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন। যদি দেখেন যে আপনার মোবাইলটা 5 গিগাহার্টজ সাপোর্ট করে, তো সেক্ষেত্রে আপনি এরপরেও যদি দেখেন যে আপনার মোবাইলে 5 গিগাহার্টজ সিগন্যালটা শো করছে না, এরপরে আপনার যে করণীয় সেটাই আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এর আগে আমি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সাথে বলি। আমি কয়েকদিন আগে একটি নতুন রাউটার কিনেছি, টিপি লিঙ্কের নতুন বাংলাদেশে আসছে রাউটারটা। তো ওইটা ডুয়েল ব্যান্ডের রাউটার, আমার মোবাইলও ডুয়েল ব্যান্ডের। তো আমি যখন রাউটারটা এনে সেট আপ করলাম, সব কমপ্লিট করলাম, আমার মোবাইলে 5 গিগাহার্টজ সিগন্যাল শো করে না। তো আমি অনেক ঘাটাঘাটি করলাম, কি রে ভাই, আমার মোবাইলের প্রবলেম না রাউটারের প্রবলেম? তো দেখলাম যে আমার মোবাইলের প্রবলেম নাই, রাউটারের প্রবলেম নাই। তাহলে কোথায় কি প্রবলেম? প্রবলেম হচ্ছে শাওমি মোবাইলে। আমরা যারা শাওমি মোবাইল ইউজ করে থাকি, এই শাওমি মোবাইল আপনার যে চ্যানেলগুলো আছে, 5 গিগাহার্টজের যে চ্যানেল আছে, এখানে মনে করেন 32, 34, 36, 38, 42 এরকম। তো এই যে নিচের লেভেলের যে সিগন্যালগুলো আছে চ্যানেলের, তো এই চ্যানেলের ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু আমাদের শাওমি ফোনগুলো ক্যাচ করতে পারে না। এটার জন্য আপনার রাউটারে ঢুকে 5 গিগাহার্টজের চ্যানেল চেঞ্জ করতে হয়, গিগাহার্টজ চেঞ্জ করতে হয়, তারপরে গিয়ে আমাদের শাওমি ফোনগুলোতে এই 5 গিগাহার্টজ সিগন্যালটা ডিটেক্ট করতে পারে। এছাড়া কিন্তু ডিটেক্ট করে না। আপনি রাউটার এনেই সেট আপ করে যদি দেখেন যে আপনার মোবাইলের সিগন্যাল শো করছে না, তার মানে বুঝবেন আপনার এই প্রবলেমটা হয়েছে। বাট এইটা সব মোবাইলে হয় না, আমি শাওমি ফোনগুলোতে দেখছি শুধুমাত্র এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো এটা সলভ করবেন কিভাবে, আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে আপনাদের দেখাই। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার মোবাইলে যদি 5 গিগাহার্টজ সিগন্যাল শো না করে, প্রথমেই আপনার যে কাজটি সেটি হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সেটা হোক আপনার মোবাইল বা কম্পিউটার। ব্রাউজার ওপেন করবেন এবং আপনার যে রাউটারটি আছে ডুয়েল ব্যান্ডের, সেটার 2.4 গিগাহার্টজের যে সিগন্যাল আছে সেটার সাথে কানেক্টেড হয়ে নেবেন। আমি আমার 2.4 গিগাহার্টজের সাথে কানেক্টেড হয়ে নিয়েছি। এরপরে আপনার যে রাউটারের আইপি অ্যাড্রেস আছে, এটা আপনি আপনার রাউটারের পিছনে স্টিকারে পেয়ে যাবেন। সেই আইপি অ্যাড্রেসে টাইপ করে গেটওয়েতে ইন্টার করার চেষ্টা করবেন। আর এখানে আপনার যে যখন আপনি গেটওয়ে লিখে ইন্টার করবেন, আপনার এরকম একটা অ্যাডমিন প্যানেল চলে আসবে। তো অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড আছে, এইটা আপনি ডিফল্ট হিসাবে আপনার রাউটারের পিছনে স্টিকারে দেখতে পারবেন। আর যদি চেঞ্জ করে থাকেন, সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। আমি এখানে লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন আমার রাউটারে লগ ইন হচ্ছে। তো আপনার রাউটারে লগ ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমার ইন্টারফেস আর আপনার ইন্টারফেস নাও মিলতে পারে। আপনি যে কাজটি করবেন, এখান থেকে অ্যাডভান্সে চলে যাবেন, অ্যাডভান্স থেকে ওয়্যারলেসে চলে যাবেন, ওয়্যারলেস সেটিংসে চলে যাবেন। আপনি যে কোনো রাউটারই হোক, আপনি জাস্ট ওয়্যারলেস সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনার যে কাজটি করতে হবে, আমার এখানে দেখতে পাবেন 2.4 গিগাহার্টজ আছে এবং 5 গিগাহার্টজ আছে। তো 5 গিগাহার্টজের ক্ষেত্রে আপনার যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে চ্যানেল উইডথ দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে কাজটি করতে হবে 80 মেগাহার্টজ করে দিতে হবে। 80 মেগাহার্টজ যদি না থাকে, তাহলে আপনার 40 মেগাহার্টজ করে দিতে হবে। তো আপনার এটা করার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার চ্যানেলটা চেঞ্জ করতে হবে। তো আমাদের যে শাওমি মোবাইলগুলো আছে, এগুলো লো যে চ্যানেলগুলো আছে, যেমন 36 থেকে 48 যে চ্যানেলগুলো আছে, এগুলো কিন্তু সাপোর্ট করে না। এগুলো আপনি যদি সিলেক্ট করেন, আপনার রাউটারে আপনার মোবাইলে দেখবেন 5 গিগাহার্টজ সিগন্যাল শো করবে না। আপনার কি করতে হবে, এখান থেকে এই যে 149 থেকে 161 বা আপনার যেটাই থাকুক, আপনি উপরের লেভেলের 3 সংখ্যার যে চ্যানেলগুলো আছে, এগুলো যদি সিলেক্ট করেন, আপনার মোবাইলে দেখবেন 5 গিগাহার্টজ সিগন্যালটা শো করা শুরু করে দিয়েছে। তো এইটাই আপনারা টেস্ট করে দেখবেন। এগুলো দিয়ে আপনি জাস্ট সেভে ক্লিক করে দিবেন।
আপনি এইটি আমার এখানে অলরেডি সেভ করা আছে, আপনি যখন এগুলো চেঞ্জ করবেন সেভের অপশন পাবেন, সেভ করে দিবেন। আমার এখানে এইগুলো দিয়ে সেভ করা আছে, তো এইগুলো দিয়ে আপনি যখন সেভে ক্লিক করে আপনার রাউটারটা রিবুট করে অন হবে তখনই আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে 5 গিগাহার্টজ সিগন্যালটা শো করছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন প্রকার আপনার ওয়াইফাই থেকে শুরু করে যে কোনো বিষয়ের কোর্সগুলো আপনি পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।